السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ইত্তেহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত শাখা কেন্দ্র কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আজকের এই তারবিয়ত অনুষ্ঠানের উপস্থিত সকল শিক্ষার্থী এবং ওস্তাদ সাহেবান, সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারকে এই পবিত্র কোরআনুল কারীমের খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমাদানুল মুবারক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। সবাই কথা বন্ধ করতে হবে, সবাই একেবারে কথা বন্ধ করতে হবে, একেবারে নিশ্চুপ। রমজান মাস সেই মাস যেই মাসে নাজিল হয়েছে আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস তো সেই মাস যেই মাসে নাজিল হয়েছে আল কুরআন। এই কুরআনুল কারীম কেন নাজিল হলো? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই বলে আল্লাহু আকবার। কুরআন নাজিল হয়েছে কেন? তাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে আল কুরআন। আর ন্যায় অন্যায়, সত্য মিথ্যার পার্থক্য নিরূপণের জন্য দলিল রূপে আল্লাহ নাজিল করেছেন এই কুরআন। বলি সুবহানাল্লাহ। রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজানুল মুবারকের দাম বেড়ে গেল।
এই পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই আসবে, পবিত্র কোরআনুল কারীমের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে, তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। যেটা আমি প্রায় সময় তোমাদেরকে বলে থাকি, পবিত্র কোরআনুল কারীমের সাথে একটা কাপড় সংশ্লিষ্ট হয়ে গেছে, যেটাকে আমরা বস্তনি বলি, যে কোরআনুল কারীমের গিলাফ বা কাবার, এই বস্তনিটা কেউ ইচ্ছা করে পায়ের মধ্যে লাগায় না। কেন? কোরআনের সাথে তার সুসম্পর্ক থাকার কারণে তার মান সম্মান ইজ্জত বেড়ে গেছে, ঠিক কিনা? সামান্য একটা কাঠের টুকরা, যে কাঠের টুকরা রাওয়াল নামক এই শব্দটা হওয়ার কারণে পবিত্র কোরআনুল কারীমটা রাখার জন্য যে একটা রাওয়াল বানানো হয় বা রেহাল বানানো হয়, এই রাওয়াল বা রেহালটা মর্যাদাপূর্ণ হয়ে যায়। একেবারে পুরাতন হয়ে গেল, কম দামের কাঠের টুকরা হইলেও কেউ ইচ্ছা করে পায়ের মধ্যে লাগায় না, ঠিক কিনা? কেন? এই কাঠের টুকরার দাম মান ইজ্জত বাড়লো কেন? পবিত্র কোরআনুল কারীমের সাথে তার একটা সুসম্পর্ক হয়ে গেছে। এত দামি একটা শোকেসের কাঠ, এই কথা বলবো না, এত দামি শোকেসের কাঠ, এই বেঞ্চ ডেস্ক, এগুলা এত দামি দামি কাঠ, এরপরেও প্রয়োজনে আমরা পাড়া দিয়ে অন্য কোনো কিছু কাজ করি, কিন্তু একেবারে জান প্রাণ গেলে গিয়েও কি কেউ কোনোদিন এই রাওয়াল নামক যে কাঠের টুকরা, এই টুকরা পায়ের নিচে দিয়ে কোনো কাজ করবে? কেন করবে না? এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এজন্য এই কাঠের দাম বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে যদি এই পবিত্র কোরআনুল কারীমের সাথে মানুষের সম্পর্ক হয়ে যায়, এই মানুষগুলা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। কোরআনুল কারীম তো সেই কিতাব, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্রও নাই। এই পবিত্র কোরআনুল কারীমের সাথে সংস্পর্শে আসলে পরে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হয়ে যায়। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করলে মানুষ মুত্তাকিতে পরিণত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তা আমরা যে এই কোরআন পড়তে আসলাম, আমাদেরও মর্যাদা বেড়ে যাবে। দ্বীনের নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়। এই মুহূর্তে বসো বসো, এই মুহূর্তে আমরা এই সমাজের মধ্যে ভালো মানুষ, এজন্যে রাসূলের সার্টিফিকেট অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হচ্ছে উত্তম, তারাই হচ্ছে ভালো। তা আমরা এখন এখানে কিসের জন্য আসছি? কোরআন শেখার জন্য আসছি। এখানে কথাটা খুব খেয়াল করো সবাই, যারা কোরআন শিখে এবং শিখায়, আগে শিখে যারা তাদের কথা বলা হয়েছে, না শিখলে শিখানো যাবে না। অপর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবো না?
জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যদি আমরা রাখি আমাদের লাভ হবে কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দুইটা আমলে মানুষকে সুপারিশ করবে। পবিত্র রমাদানুল মুবারকের ফরজ সিয়াম বা ফরজ রোজা আর পবিত্র কোরআনুল কারীম। কিয়ামতের ময়দানে পবিত্র রমাদানুল মুবারকের ফরজ রোজা আল্লাহর দরবারে যারা এই ফরজ রোজাটাকে হকভাবে আদায় করেছে, তাকওয়া অর্জন করেছে, ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, শাফাআত চাইবে। হে আল্লাহ, দিনের বেলায় পানাহার থেকে তোমার বান্দা তোমার বান্দি তোমাকে ভয় করে তোমাকে ডরাইয়া সে পানাহার থেকে মুক্ত ছিল। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে ফরিয়াদ করি ওই মানুষটাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের দেওয়ার জন্য এই সুপারিশটা কবুল করবেন, মঞ্জুর করবেন বলে সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, হে রব্বে কারীম, তোমার কালাম আমি তোমার কালামকে সহি শুদ্ধ করে পড়ার জন্য যারা খেদমত করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, 1 2 নম্বর হলো যারা পড়েছে, 3 নম্বর হলো যারা পড়াইছে। তাহলে তিনটা পক্ষ হয়ে গেল। যারা খেদমতের আঞ্জাম দিয়েছেন, যারা পড়লো, যারা পড়াইলো, সবার মর্যাদা। এরপরে শর্ত আছে, ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম মানছে, পবিত্র কোরআনুল কারীমের পক্ষে থেকেছে, ওই পবিত্র কোরআনুল কারীম সুপারিশ করবে। পবিত্র কোরআনুল কারীমের সুপারিশে ওই মানুষটা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করবে, কোরআনুল কারীমের সাথে পক্ষে থাকবে না, কোরআনুল কারীমের পক্ষে তার জীবনটা ফিট করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সবাই বলে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলে আল্লাহর আজমত এবং আল্লাহ তাআলার বড়ত্ব তোমরা প্রকাশ করবে। সবাই জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, এই জিকির দ্বারা এখানে মুরাদ হলো পবিত্র কোরআনুল কারীম। যারা পবিত্র কোরআনুল কারীমের বিমুখতা অবলম্বন করেছে, কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, কোরআনুল কারীমের পক্ষে নাই, কোরআনুল কারীমকে ভুলে গিয়েছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদের জন্য দুইটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কয়টা শাস্তি? সবাই জোরে বলতে হবে, কয়টা শাস্তি? 1 নম্বর শাস্তি হলো তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। এই সংকীর্ণের অর্থ হলো দুনিয়ার মধ্যে অভাব অনটনের মধ্যে থাকতে পারে, আবার দেখা গেছে অভাব অনটনের মধ্যে নাই, ভালোভাবে চলতে পারে। সে সকরাতের সময় তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের জীবনে তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ অবস্থায় উত্থিত করা হবে হাসরের ময়দানে। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সব সময় থাকবো কোরআনুল কারীমের পক্ষে। কোরআনুল কারীমের পক্ষে থাকলে শাফাআত পাওয়া যাবে কিয়ামতের ময়দানে।
আর যদি কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নেই তাহলে জাহান্নামে যাব অন্ধ অবস্থায়। আর কি হবে? দুনিয়ার মধ্যে অশান্তি, লাঞ্ছনা আর গঞ্জনার জিন্দেগি হবে। কিয়ামতের ময়দানে বলবেন, হে আল্লাহ, আমি তো দেখতাম, চক্ষু সমান ছিলাম, আমাকে কেন অন্ধ অবস্থায় তোলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আমার আয়াত সমূহকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনের বিমুখতা করেছিলে, আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি রাব্বুল আলামিন তোমাকে বলে গেলাম। বলুন আউযুবিল্লাহ। তাহলে আমরা সবসময় কোরআনুল কারীমের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে জানলাম পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। পবিত্র কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কেন নাজিল হয়েছে? মানুষের হেদায়েতের জন্য। উপকার কারা পাবে? বলে মুত্তাকিরা উপকার পাবে। আর কি? সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়কে নিরূপণ করার জন্য কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম আমাদের জীবনের পথের পাথেয় হতে হবে। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি পাইতে হলে পবিত্র কোরআনুল কারীমের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে জানলাম। এখন যদি প্রশ্ন করি রমজান মাসে কোন সময় নাজিল হয়েছে? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে উহাকে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আর দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে কোরআন রাসূলের উপরে আমাদের জন্য। একসাথে লাউহে মাহফুজে লাইলাতুল কদরে লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম এই লাইলাতুল কদরে। আর ওই সামায়ে দুনিয়া থেকে, নিকটবর্তী আসমান থেকে, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে দীর্ঘ 23 বছরের কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। ইহা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই বলতে বোঝানো হয়েছে ওই লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত যে কিতাব, ওই কিতাবের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।